নমস্কার বন্ধুরা, আজকে একটা নিউ রেসিপি নিয়ে চলে এসেছি। খুব সুন্দর সুস্বাদু খেতে কমলি শাকের চচ্চড়ি। আমি বাজারে দু রকম কমলি শাক পাওয়া যায়, একটা খুব পাতা হয়, সেটা কুচিয়ে ভাজা করলে ভালো হয়। আর এই ধরনের দেখবেন অল্প পাতা দিয়ে কমলি শাকগুলি হয়, সেগুলির এরকম চচ্চড়ি খুব ভালো লাগে। আমি কমলি শাকগুলি বড় বড় করে কেটে নিয়েছি। তরকারির জন্য কুমড়ো, আলু, বেগুন, কাঁচা লঙ্কা, অল্প করে ভাড়ালি নিয়ে দিয়েছি। না দিলেও হয়, আমার ভালো লাগে ভাড়ালি খেতে, তাই আমি কিছুটা ভাড়ালি নিয়ে নিয়েছি। আর চিংড়ি মাছ কেটে নিয়েছি। তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলি ভেজে নেব। চিংড়ি মাছগুলি আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলে এবার একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কা আমার ভাজা হয়ে গেছে, এবার কালো জিরা দিয়ে দেবো। এবার কেটে রাখা সবজি দিয়ে দেবো। এবার হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভেজে নেব সবজিগুলি। সবজিগুলি আমার হালকা হালকা করে ভাজা হয়ে গেছে, এখন আমি শাকগুলি দিয়ে দেবো। শাকগুলি আমার দেওয়া হয়ে গেছে, এবার নাড়িয়ে নেব। শাকটা আমার ভালো করে নেড়ে নিলাম, এবার ঢাকা দিয়ে দেবো। ততক্ষণে আমার শাকটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। শাকটা আমার অনেকটাই মজে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে আর কিছুক্ষণ ঢেকে রাখবো। ততক্ষণে আমার শাকটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে, মাছটাও খুব সুন্দর সিদ্ধ হবে। ঢাকাটা খুলে এবার দেখে নেব। কমলি শাকটা আমার হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এরকম একদম শুকিয়ে যাবে, একটুও জল থাকলে ভালো লাগবে না, একদম শুকনো শুকনো চচ্চড়িটা হবে। তরকারিগুলি একটু হালকা হালকা করে দিতে হবে, মিশিয়ে দিতে হবে শাকের সঙ্গে। দেখুন বন্ধুরা, কমলি শাকের চচ্চড়িটা কি সুন্দর দেখতে লাগছে। এবার আমি নামিয়ে নেব। কমলি শাকের চচ্চড়িটা আমি নামিয়ে নিলাম, আমার হয়ে গেছে। এরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। এই দিয়ে এক ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না। যদি ভালো লাগে আমার কমলি শাকের চচ্চড়িটা, তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।